৩০০ সচিবকে ইংরেজি শিখতে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এটি সচিবদের জন্য নয়, বরং মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের একটি প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়া পুরো খরচ বহন করবে জাপানের DRGACF ফান্ড। বাংলাদেশ সরকারের কোনো ব্যয় নেই। পাতায়া ট্যুর বলে যে প্রচার করা হচ্ছে সেটিও বিভ্রান্তিকর ফ্রেমিং, অর্থাৎ একটি প্রশিক্ষণ কর্মসূচিকে বিকৃতভাবে উপস্থাপন করে গুজব ছড়ানো হয়েছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সরকারি কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে ৩০০ জন সচিব নাকি থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়া যাচ্ছেন, তাও আবার শুধু ইংরেজি শিখতে। গত কয়েকদিন ধরে পত্রিকা আর সোশ্যাল মিডিয়ায় এমন একটি মিথ্যা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। চলুন আসল সত্যটা জেনে নিই। প্রথমত, এই প্রশিক্ষণ কোনোভাবেই সচিবদের জন্য নয়। এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও কূটনৈতিক যোগ্যতা বৃদ্ধির একটি কোর্স। আর এটি শুধু ইংরেজি শেখার কোর্স নয়, এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও পলিসি মেকিং শেখানো হয়। দ্বিতীয়ত, আপনার মনে হতে পারে এতে দেশের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, কিন্তু না, এই প্রশিক্ষণের পুরো খরচ বহন করবে জাপান সরকারের DRGACF ফান্ড। এতে বাংলাদেশ সরকারের 1 পয়সাও খরচ হবে না। তাহলে পাতায়ার গল্প কোথা থেকে এলো? মন্ত্রণালয় জানিয়েছে, আগে এই প্রশিক্ষণ যুক্তরাজ্য বা ইটালির মতো ইউরোপের দেশগুলোতে হতো, কিন্তু এখন আর্থিক সাশ্রয়ের জন্য ইউরোপের বদলে এশিয়ার কোনো দেশে, যেমন থাইল্যান্ড বা মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এটি করার পরিকল্পনা চলছে। অথচ একটি সাশ্রয়ী ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানানোর বদলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাতায়া শব্দ ব্যবহার করে একে পর্যটন বা প্রমোদ ভ্রমণ হিসেবে চিত্রিত করা হয়েছে। আরও একটি বিষয় হলো, এই প্রস্তাবটি এখনও একনেক বা সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্যও পাঠানো হয়নি। সরকার ঘোষণা করেছে, দেশের এই অবস্থায় বিদেশে সকল ধরনের প্রশিক্ষণ, ভ্রমণ বন্ধ থাকবে। অথচ যাচাই বাছাই ছাড়াই এমন মন গড়া খবর প্রকাশ করে বিয়াম ফাউন্ডেশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিব্রত করা হচ্ছে। সরকারের একটি সুপরিকল্পিত ও ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করতে ও জনমনে বিভ্রান্তি ছড়াতেই যাচাই বাছাই ছাড়া এই ভুয়া খবরটি প্রচার করা হয়েছে। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হল এমন সস্তা ও চটকদার খবরে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যটি জানা। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।